والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। ভবিষ্যৎ বাংলাদেশের নয়া বন্দোবস্ত ও ইসলামের রূপকল্প শীর্ষক আজকের এই জাতীয় সম্মেলনে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা, ওলামা জনতা ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং আজকের আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথি এবং সুধীবৃন্দ, ওলামা জনতা ঐক্য পরিষদ মূলত বাংলাদেশের এই পরিস্থিতিতে এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য ওলামা এবং জনতা, যেই দুটি শ্রেণীকে উপনিবেশ পরবর্তী সময়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে আলেম সমাজ থেকে সাধারণ জনগণকে যেভাবে পৃথক করা হয়েছিল, আমরা সেই ভাঙনটাকে জোড়া লাগানোর জন্য আজকের এই উদ্যোগটা নিয়েছি, যেখানে আমরা দেশের আলেম সমাজের সাথে ইসলাম প্রিয়, ইসলামপন্থী, ইসলামকে ভালোবাসে, এমনকি ইসলামের স্বার্থের পক্ষে কাজ করে এমন প্রত্যেকটা হাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমরা চাই এখানে কেউ শুধুমাত্র ইসলামপন্থী ফ্রেমিংটা না করুক, বরং এদেশে ইসলাম যে মুসলমানদের আলেম ওলামার বাইরেও একটা বৃহত্তম সমাজের একটা বৃহত্তম অংশের সেন্টিমেন্ট, ইসলাম যে এই সমাজের বৃহত্তম একটা মানুষের চাহিদা, এবং এই সমাজে ইসলামকে শুধুমাত্র আলেম ওলামাই চায় না, বরং বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে শুরু করে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যে ইসলামকে চায়, ওলামা জনতা ঐক্য পরিষদ আপনাদের সামনে সেই বাস্তবতাকে, সেই পরিস্থিতিকে উপস্থাপন করতে চায়। ওলামা জনতা ঐক্য পরিষদ একটা ভিশনারি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদে এই ভূখণ্ডের মানুষের জন্য, ইসলামের স্বার্থের জন্য লড়াই করবে, যেই প্ল্যাটফর্ম মানুষকে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত করবে, এই ভূখণ্ডের মানুষকে তাদের সংকটগুলোকে চিহ্নিত করিয়ে দিবে এবং আগামী দিনের লড়াইয়ের রোড ম্যাপ তাদের সামনে উপস্থাপন করবে। এজন্য ওলামা জনতা ঐক্য পরিষদ আপনাদেরকে এই সময়ের সকল সংকটগুলোকে মোকাবেলা করার জন্য, ওলামা এবং জনতা উভয় শ্রেণীর মধ্যে মেলবন্ধন তৈরি করার জন্য আহ্বান করছে। আমাদের ব্যানার আপনাদেরকে আহ্বান করছে, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন, যারা ইসলামের পক্ষে, বাংলাদেশের পক্ষে যারা আমরা কাজ করি, আমরা যেন বিচ্ছিন্ন না হই, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন একজনকে শত্রুর হাতে ছেড়ে না দিই, বরং যখন কেউ শত্রু দ্বারা আক্রান্ত হবে, আমরা যেন প্রত্যেকেই আমাদের ভাইয়ের পাশে দাঁড়াই। ওলামা জনতা ঐক্য পরিষদ আপনাদেরকে সেই বার্তা দিচ্ছে। আজকের আয়োজনের মাধ্যমে আমরা সম্প্রতি বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইসলামের রূপকল্প পেশ করতে চাচ্ছি। আমরা পেশ করতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশে বিনির্মাণের জন্য কেউ যদি ইসলামকে মাইনাস করে, ইসলামের পলিসিকে মাইনাস করে, ইসলামের দর্শনকে মাইনাস করে, ইসলামের চিন্তাকে মাইনাস করে নতুন বাংলাদেশ করতে চায়, তাহলে সেটা হবে ব্যর্থ বাংলাদেশ। আমরা বলতে চাই যে আগামীর বাংলাদেশ পুনর্গঠনে অবশ্যই ইসলামকে তার যথাযথ স্পেস দিতে হবে, কারণ ইসলাম এই ভূমির অধিকাংশ মানুষের সেন্টিমেন্ট। আমরা বলতে চাই এই ভূমির অধিকাংশ মানুষের মূল্যবোধকে এই দেশের শিক্ষা ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, রাজনীতিতে, বিচার ব্যবস্থায় যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা। আজকের সেমিনারের মাধ্যমে, আজকের জাতীয় সম্মেলনের মাধ্যমে আমাদের অতিথিবৃন্দ আপনাদের সামনে সে বিষয়ে সুস্পষ্ট আলোকপাত করবেন এবং আপনাদের সামনে সে বিষয়ে আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আজকের সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করা হবে। ঘোষণাপত্রের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ যে কিভাবে আমাদের সামনের রোড ম্যাপে আমাদের বাস্তবায়নের জন্য আমাদের দাবি দেওয়া। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে